وبفضل بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله जुर्मगर के काबा बनैया देगर गर के मदीना जयनामाजे বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা জুরে লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজিও शाह का रोजा देखो एक बार बोली ना सुभान अल्लाह हाजियो आवशगे शाह का रोजा देखो काबा तो देख चुके अरे काबा तो देख चुके अब काबे का काबा देखो हाजियों आओ शहीशाह का रोजा देखो काबा तो देख चुके अब काबे का काबा देखो सलातुन या काबा से आती है सदा गौर से सुन तो रज़ा काबा से आती है सदा बोले ना सुभान अल्लाह अरे गौर से सुन तो रज़ा काबा से आती है सदा काबा तो देख चुके अब काबे का काबा देखो सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়ার অন্তর্গত দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দক্ষিণ হাসিমপুর বরপাড়াস্থ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে মাহে জামাতুল উলা শরীফের দ্বিতীয় জুমা রুকু আর সুজুদে শামিল হয়ে জামাতে আদায় করার লক্ষ্যে আপনারা যারা যথাসময়ে হাজিরি পেশ করেছেন, বিলখুসুস আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, নওজোয়ান টকভাগে যুবক ভাইয়েরা সহ বেগুনা মাসুম কচি ও কাছারা এবং মাইকের আওয়াজের সাথে অধীর আগ্রহে কান লাগিয়ে দিয়ে বসে আছেন, অজু কালাম করে মসল্লার উপরে বসে আছেন আমার প্রধানশীল মা আবু বোনেরা সহ অনলাইনে অফলাইনে যারা দেখছেন পরবর্তীতে দেখবেন, প্রত্যেককে আমি গুনাহগারের সালামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এর সুজুদ আর রুকু আদায় করছি যে মহান রব্বে কায়নাত রব্বে যুল জালাল ওয়াল ইকরাম আমাদের সবাইকে আরেকবার ইয়াউমুল ঈদ ইয়াউমুল জুমার জামাতে হাজির হওয়ার, বাকিদের মতো এখনো আজান দেওয়ার পরেও দুনিয়া দুনিয়া করে ব্যস্ত না থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে আসার বসার, আল্লাহর যোগ্য বান্দা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে মাওলা তৌফিক দান করেছেন, আসুন প্রত্যেকে জবান খুলে মহব্বতের আওয়াজে উচ্চ আওয়াজে একবার বলি কালেমায়ে তাশাক্কুর আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাত ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি নবী শামসুদ দুহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা দয়াল মায়ার নবী দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে শরীফাইনে যে দয়াল মায়ার নবীর সাদাকায় আমরা ইয়াউমুল জুমা পেয়েছি, আমরা নিজেদেরকে মুসলমান দাবিদার করতে পেরেছি, নিজেদেরকে একজন মুসলমান হিসাবে গর্ববোধ করার যে জাতে পাকের সাদাকায় আমরা পেয়েছি, ওই মদিনাওয়ালা নবীর কদমে আমরা গুনাহগারদের সালামিটুকুন তোহফা বানায় হাদিয়া বানায় আল্লাহ পৌঁছায় দিন, বলুন না আমিন। মুরব্বিয়ানে আযম, আমাদের মেহেরবান আব্বাজান আম্মাজান, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের সাথে গত জমা গত বছরগুলাতে জামাতে অ্যাটেন্ড ছিলেন, আজকে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ ওই সমস্ত মুরব্বিয়ানে আযমদের কবরগুলাকে এক একটা জান্নাতের ফুল বাগিচা বানায় দিন, বলুন না আমিন। মুমিন মুত্তাকি মুসলমান একেবারে হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে আখিরুজ জামান নবী শুধু নয়, বরঞ্চ আখিরুজ জামান নবীর উম্মতদের মাঝেও যারা আল্লাহর ওলি হয়েছে প্রত্যেকের মধ্যে একটা গুণ অবশ্যই ছিল, আছে, থাকবে। সেটা কি? সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলে দিলেন মুমিন কারা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিন যারা, তোমাদেরকে বলছি যদি মুমিন হয়ে থাকো, সত্যিকারের প্রকৃত মুসলমান হয়ে থাকো, তো ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। ইস্তাঈনু
সাহায্য চাইবে, প্রার্থনা করবে, দোয়া করবে বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে দুইটা বিষয়ের মাধ্যমে, সবর ধৈর্য এবং নামাজ সালাতের মাধ্যমে। এই আলোচনাটা আরো একদিন করার কথা ছিল, কোনো একটা কারণে অকারণে আলোচনাটা করা হয় নাই বিধায় আমি ওই আয়াতে কারিমাকে আবার একবার ফিরিয়ে এনে আর একবার তেলাওয়াত করে আমি সেদিকে যাচ্ছি। তো বলেছিলাম যে ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বলেন না, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। গতকালকে আমার মেহফিল ছিল কক্সবাজার উখিয়া ইনানি বিচ যেটা আছে, আপনারা যেখানে বেড়াইতে যান ওই বিচের পাশে রয়্যাল টিউলিপ, যেটা কক্সবাজারের সবচাইতে বড় আবাসিক হোটেল, ওই হোটেলের একেবারে পাশে আমার মাহফিল ছিল। তো রাতে আর বাসায় যাই না, ফজরের নামাজ এখানে পড়েছি, তারপরে আরাম করেছি, এখন জুমাতে অ্যাটেন্ড করেছি। তো আজকে ফজরের জামাত আমি অ্যাটেন্ড করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সাথে একবার ফজরের জামাত আল্লাহ আমাকে পড়াইছেন, ওই জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। তো আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। এখন আমরা বলি আল্লাহ এত দুর্যোগ কেন, এত ভয়াবহতা কেন, এত ভূমিকম্প কেন, এত জলজালা কেন, এত ধরনের বিপদ আপদ তুমি আমাদেরকে হামুন, তারপরে বুলবুলি, এভাবে সিডর, আইলা এরগুলো দিতে থাকো কেন? আল্লাহ বলে আমার কাছে তো কখনো পানা চাও নাই, কিভাবে চাইবো? ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, সবর করো, ইখতিয়ার করো, সালাত পড়ো। আর আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ বলে না ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবর ধারণ করবে, ধৈর্যশীল হবে, আল্লাহ তাদের পক্ষে আছে। তাহলে তুজুর ফজরে নামাজে আসি নাই, ভালো হয়েছে। ধৈর্যশীল হলে হয়, নামাজ পড়তে হয় না, নামাজ পড়তে হয় না। বুঝেন এখানে আল্লাহ সবরের কথা কেন বলেছে। ফজরে এমন শীত, এই কক্সবাজার থেকে এটা আসতে গাড়ি এত স্লো চালাইতে হলো, কুয়াশার কারণে গাড়ি চলতেছে না, আস্তে আস্তে চালায় আসলাম। এখন একে তো শীত পরে, আমি তো বা ঘুমাই নাই, যিনি ঘুমাইছেন ঘুম থেকে একে তো উঠবেন এক কষ্ট, আবার ঠান্ডা পানি, বরফের চাইতে ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, সেটা আরেক কষ্ট, কষ্টের উপরে কষ্ট। মুসিবাতুন আলাল মুসিবা, এক কষ্ট ঘুম থেকে ওঠা, আরেক কষ্ট ঠান্ডা পানি দিয়ে কি করা, বলেন না, ওযু করা। তাহলে এটা কষ্টের উপরে কষ্ট। আল্লাহ বলে নামাজ তো তখন পড়তে পারবা যদি এই দুইটা সবর, ধৈর্য, কষ্ট সহ্য করে জামাত পর্যন্ত পৌঁছাইতে পারো। তাহলে ওই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করো। এটা মনে করো যে আজকে আমার জীবনের শেষ ফজরের ওয়াক্ত, আজকে যদি ফজর চলে যায় তো হয়তো আর জীবনে পাবো না। যখন ঘুম থেকে উঠতে পারবেন না, এই চিন্তাটা করেন, আপনার ঘুম আর আসবে না ইনশাআল্লাহ। আপনি অবশ্যই ঘুম থেকে উঠতে পারবেন তো পারবেন। আরে সারা দুনিয়া শীতের কাছে কাবু হয়ে গেল, শীত এসে মুমিনের কদমে ঝুঁকে যায়, মুমিনের কাছে হার মেনে যায়। শীত সবাইকে ঘরে বন্দি করে রেখেছে, মুমিন মুত্তাকি ধৈর্যশীলদের সাবিরিনদের পারে নাই। তারা শীতকে উপেক্ষা করে কনকনে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এক কাতার আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করে ফজরের জামাত পড়েছি। তাইলে এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করো। আল্লাহর কাছে এটা বলো যে আল্লাহ জীবনের শেষ ফজরের নামাজ হিসাবে তুমি কবুল করে নাও। যদি কিয়ামতের মাঠে কোনো কিছুর হিসাব দিতে নাও পারি, তো ফজরের এই এক ওয়াক্ত নামাজকে আমার জন্য জান্নাতের ওসিলা করে দিও। এরপরে ওযু করছেন। আল্লাহর কাছে নাকি দুইটা সময়ের ইবাদতের ফজিলত সবচাইতে বেশি, সুবহানাল্লাহ বলেন। একটা হলো যুবক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কাঁদে, যুবক অবস্থায় যদি কেউ আল্লাহর কুদরতি কদমে সিজদা করে, যুবকদের দোয়া, দরখাস্ত, নামাজ, ইবাদত, রিয়াজত আল্লাহর কাছে বেশি কবুল।
আরেকটা হলো শীতকালের ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। কোন কালের? শীতকালের ইবাদত। কেন? কারণ অন্য সময়ের তুলনায় শীতকালের চ্যালেঞ্জ বেশি। শীতকালে ফজরের জামাত পর্যন্ত আসতে তারাই পারবে যাদের অন্তরে একমাত্র আল্লাহর তাকওয়া আছে। তাহলে আমাদের ধৈর্যশীল হতে হবে। আল্লাহ আমাদের সাবিরিন, ধৈর্যশীল হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্যারা হাজরিন, আমাদের আপনাদের নবী হচ্ছেন আখিরুজ জামান নবী, সর্বশেষ নবী। আল্লাহর প্যারা মাহবুব বলে দিয়েছেন নূরানি জবানে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না, কারণ আমি হলাম শেষ নবী। এখন আল্লাহর নবীদের এক একজনের জিন্দেগি যদি আপনি স্টাডি করেন, দেখবেন প্রত্যেকটা নবী রাসূল জিন্দেগিতে অনেক কষ্ট করে ওনারা নবুয়তের জিন্দেগি অতিবাহিত করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জাকারিয়া নাম শুনেছেন? আলহামদুলিল্লাহ, উনি একজন আল্লাহর পয়গম্বর। ওনার জীবনী আপনি যদি পড়েন, আপনার চোখ দিয়ে পানি আসবে যে সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে, কতটুক ধৈর্যশীল হলে আল্লাহর কাছে কবুল হওয়া যায়। পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 4টা সূরার 7টা জায়গার মধ্যে এই আল্লাহর পয়গম্বরের নাম সেখানে জিকির করা হয়েছে। 4টা সূরা 7টা জায়গার মধ্যে। উনি ছিলেন ইহুদিদের নবী। কাদের নবী? ইহুদি। এখন আছে না বর্তমানে? আছে, ইসরায়েলে ইহুদিরা আছে। তো ওরকম যারা আমার নবীর পূর্ববর্তী ইহুদিরা ছিল, যারা হাজার হাজার লক্ষ লক্ষ নবীদেরকে কতল করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। হাজার হাজার মানুষকে কি করে ফেলেছে? কতল করে ফেলেছে। যারা আল্লাহর হক্কানি রাব্বানি পয়গম্বর যারা ছিল, এমন শত শত লক্ষ লক্ষ আল্লাহর নবীদেরকে তারা কি করেছে? কতল করে ফেলেছে এই ইহুদিরা। এখনো পর্যন্ত এত মারাত্মক, তারা এখনো পর্যন্ত শেষ জামানার নবীর উম্মতদের উপরও তাদের অত্যাচার চলছে। তখন থেকে তারা এত পাপিষ্ঠ ছিল। এই ইহুদিরা, তাদের নবী হচ্ছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হচ্ছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান। বলেন না, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান। এবং হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খালু। কি কথা বুঝতেছেন? একটু ফেসাসে বোঝার চেষ্টা করেন। উনি একজন নবী, ওনার ছেলে উনিও নবী, ওনার নাম হযরতে ইয়াহইয়া। হযরতে ইয়াহইয়া। আল্লাহর নবীদের নাম মুখে নিলে এটার মাধ্যমেও গুনাহ মাফ হয়। যিকরুস সালিহিন কাফারা। যদি সালেহীন নবীগণ, রসুলগণ, আল্লাহর ওলিগণের জিকির করেন, ওনাদের নাম মুখে নেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তাইলে ওনার নাম কি? হযরতে ইয়াহইয়া। উনি হচ্ছেন ওনার ছেলে। বাবা হচ্ছেন হযরতে জাকারিয়া। আর ওনার এটা কি হবে আমি তো বুঝতেছি না। খালার জামাই আর কি, হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খালার জামাইকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাক, আমি ওদিকে আর যাই না, শোনেন ভালো করে। হাদিসে পাকের মধ্যে আসছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন না। বাদশা ছিলেন না। অনেক বেশি ধনী মানুষ ছিলেন না। ব্যবসায়ী ছিলেন না। তো কি ছিল? হাদিসে পাকে আল্লাহর নবী এলান করছেন উনি একজন সামান্য কাঠমিস্ত্রি ছিলেন। কি সুবহানাল্লাহ বলবেন না? কি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলেন। এখন তো আমাদের সমাজে আমরা যে কাজ করি না কেন, ওটা যদি সৎ পথের উপার্জন হয়, ওটা যদি হালাল রিজিক, হালাল রুজি হয়, সেটা একবারে যে কোনো কাজ হোক না কেন, তাকে ছোট করার অধিকার আমাদের নাই। আমরা যদি বলি সে মুচি,
তাহলে সে যদি মুচ্ছাগিরি না করতো, আপনার জুতা মুছে না দিত, আপনাকে আপনার জুতা মুছতে হতো, ঠিক কিনা? বলে ও দোকানদার, দোয়ানদারেরই তো, দোয়ানদারের সদায় পাতি নবেছিলি তুই কি চা? ইবে গরুর ব্যবসা করে, কি করে? গরুর ব্যবসা করে। তো গরুর ব্যবসায় বেন বললি তোর তো গরম বুঝতু, কথা কি ঠিক আছে না? তাহলে আমরা কেউ কারো থেকে, কারো এহসান থেকে দূরে নয়, সবার এহসান। একেবারে যে মানুষটা ময়লা কুড়াইয়ে নিয়ে যায়, সেই মানুষটারও একটা এহসান আছে। সে যদি ওই ময়লা কুড়াইয়ে নিয়ে না যায় তো ওই ময়লা আমাদেরকে কষ্ট দিত, কথা বলেন না কেন? তাহলে প্রত্যেকের, সে যত ছোট কাজ, ছোট বড় তো কোনো কাজ নাই, প্রত্যেক কাজই সমান। কিন্তু সে যদি হালাল রিজিক করে, সে যে কোনো মানুষ হোক না কেন, তার দাম আল্লাহর দরবারে সবচাইতে বেশি। সুতরাং আমি শিক্ষিত বলে, উনি অশিক্ষিত বলে, আমি বেশি শিক্ষিত বলে, উনি একজন মাংসের বিক্রেতা বলে, আমি বড় প্রফেসর বলে, উনি একজন কাঠমিস্ত্রি বলে, আমি ওনাকে ছোট করার এখতিয়ার ক্ষমতা আমার মধ্যে নাই। কারণ আল্লাহর নবীদের, পয়গম্বরদের, সালেহিনদের, আউলিয়া কেরামদের প্রত্যেক জনে এক একটা কাজ করেছেন। ইভেন কি আমার আপনার পেয়ারা নবী ছাগল চড়িয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি চড়াইছেন? ছাগল চড়াইছেন। আপনারা পড়েন না, बकरिया जिसने चढ़ा ये थी हलीमा तेरी, सुभान अल्लाह बोलें ना। बकरिया जिसने चढ़ाए थे हालिमा तेरे, মা হালিমা তু সাদিয়ার বকরি ছাগল চড়াইছেন আমার আপনার পেয়ারা দো জাহানের বাদশা। बकरिया जिसने चढ़ा ये थी हलीमा तेरी, अर्श पे वही गया था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, দেখেন তাহলে উনি একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালন করতেন। খালা জানে, খালার স্বামী ওনাকে লালন পালন করতেন। মরিয়ম আলাইহিস সালামকে উনি হচ্ছেন হযরতে ঈসা রূহুল্লাহর আম্মা জান। এটা একটা নবী পরিবার, এই পরিবারের সবাই কোনো না কোনো ভাবে আল্লাহর মকবুল পয়গম্বর, সুবহানাল্লাহ। দেখেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা রূহুল্লাহ, যিনি এখনো আসমানে আছে শুধু আখিরুজ জামান নবীর উম্মত হওয়ার জন্য, আসমানের মধ্যে আছে, এখনো আল্লাহ ওখানে হেফাজতে রেখেছে। হযরতে ঈসা রূহুল্লাহ, ওনাকে আল্লাহ জন্ম দিয়েছেন বাবা ছাড়া, সুবহানাল্লাহ বলেন না। কি ছাড়া? বাবা ছিল না, মায়ের গর্ভের মধ্যে খুন বলেছেন তো ফায়া খুন হয়ে গেছে, বাবা ছাড়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন হযরতে ঈসা রূহুল্লাহ। তাইলে সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে একটা ওয়াকিয়া আনছেন মরিয়ম আলাইহিস সালামকে, বলে উনি হচ্ছেন তিনি হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, ওনার ওই যে হযরতে মরিয়ম আলাইহিস সালাম খালার জামাই ওই মাগনির ঘরের মধ্যে যখন গেলেন তখন কি দেখলেন? কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে এই ঘটনা উল্লেখ করছেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান। যখন হযরতে জাকারিয়া ইসলাম মরিয়ম ইসলামের ঘরে গেলেন, দাখালা ঘরে যখন প্রবেশ করলেন, আলাইহা তার নিকটে, জাকারিয়ান আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান, তখন উনি ঘরের ভিতরে ঢোকার পরে দেখতে লাগলেন সেখানে জান্নাতি ফল ফলাদি আছে, সুবহানাল্লাহ বলেন না। ইনদাহা রিজকান, রিজিক আছে, ফল আছে, ফ্রুটস আছে বিভিন্ন ধরনের। হযরতে জাকারিয়া ইসলাম দেখতে লাগলেন যে ওনার কাছে যে ফলগুলো আছে এগুলো না গ্রীষ্মকালের ফল, না বর্ষাকালের ফল, না শীতকালের ফল, না অন্য কোনো কালের ফল, এই ফল তিনি কখনো চোখে দেখেন। এখন কি বলে? কলা, হযরতে জাকারিয়া ইসলাম বলছেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম,
আন্না লাকি হাদা, তোমার কাছে এই সুন্দর সুন্দর ফ্রুটস গুলা কোত্থেকে? তখন কালাত, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া বাবাজান, মামাজান, খালুজান, হুয়া মিন ইনদিল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি শুধু আল্লাহর ইবাদত করি, আমার ঘরের মধ্যে আপনা আপনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার ঘরে অটোমেটিক খানা জান্নাতি ফল ফ্রুটস এসে পৌঁছে যায়। এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের আয়াতকে যদি কেউ অস্বীকার করে কি হবে? কুফরি হয়ে যায়। তাইলে অনেক সময় আলোচনার প্রাসঙ্গিকতায় কোনো ঘটনা আসলে হুজুর হাইলে কাহিনী হয়, কিচ্ছা হয়, এলে হইলে কিন্তু আবার কোরআনের অস্বীকার করুন, খবরদার চাইগুন, বুঝিবার চেষ্টা করুন। তা আল্লাহর নবী বলছেন, তোমার তো এগুন কি, কোত্থেকে এগুলা, কোথায় পেয়েছ? এগুলা তো এই দেশের ফল না। তো উনি উত্তর দিচ্ছেন, এগুলা তো আমি নিজেও জানি না, আমি ইবাদত করি রিজিক দেওয়ার মালিককে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা, আল্লাহ সবাইকে দেয় না, আল্লাহর যার মন পছন্দ হবে, আল্লাহ যাকে চাইবে, যে আল্লাহর কাছে চাইতে জেনেছে, আল্লাহ তাকে এত বেশি দিবে বিগয়রি হিসাব, যার কোনো হিসাব আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে আছে কিন্তু দুনিয়ার কাছে এর কোনো হিসাব নাই, বেগয়রে হিসাব দেবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর রিজিক প্রাপ্ত, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আসেন সামনের দিকে যায়। এখন হযরত জাকারিয়া ইসলাম বুড়া হয়ে গেছেন, অনেক বুড়া হয়ে গেছেন। বুড়া অবস্থায় এসেছেন যখন বাগ্নির ঘরের মধ্যে দেখেছেন জান্নাতি ফল। উনি যখন বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে, উনি তো আল্লাহর নবী, উনি বুঝতে পেরেছেন এ কোনো সাধারণ জাত ন, আমার বাগ্নি হতে পারে কিন্তু সে কোনো সাধারণ মেয়ে ন। তো তখন কি বললেন? বলে দেখো আমার স্ত্রী তো বন্দা, আমার স্ত্রীর নাম হচ্ছেন হযরতে ইলবিসাত, হযরতে ইলবিসাত। এখন আমার স্ত্রীর কোনো সন্তান নাই। আপনারা কি কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? বলে আমার স্ত্রীর কাছে কোনো সন্তান নাই। এখন কি বলে? বলে মরিয়ম, তোমার ঘরে যদি গ্রীষ্মের ফল আসে শীতের কালে, শীতের ফল যদি গ্রীষ্মের কালে আসে, তোমার কাছে যদি আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, তো তুমি যদি দোয়া করো, দেখেন আকীদা সাবেত হচ্ছে, তুমি যদি দোয়া করো আল্লাহর কাছে, আমাকে আল্লাহ নিঃসন্তান থেকে সন্তান দান করবে। আচ্ছা উনি একজন কি বলেন না? নবী। তো নবী কি জানেন না কোনটা শিরিক কোনটা বেদাত? জানাতে জানে না? জানে তো। তো উনি কি বলছেন? মরিয়ম তুমি একটু হাত তুলে দোয়া করো না আল্লাহর কাছে, আমাকে যেন আল্লাহ একটা সন্তান দেয়। তাহলে একজন নবীর সুন্নাত হলো যার কাছ থেকে, যার ওয়াসিলা নিয়ে দোয়া করলে আল্লাহর কাছে পাবো, তার কাছে তার চাইতে, তার কাছে গিয়ে চাইতে হবে, ওয়াসিলা তার নিতে হবে, কিন্তু দেনেওয়ালাকে আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন নবী গেলেন বগ্নির কাছে, বগ্নি তোমার কাছে যদি আল্লাহর নিয়ামত আসে তাহলে তুমি দোয়া করলে আল্লাহ আমাকে সন্তানও দেবে। এটা কোথায় আছে? সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতে আছে। কোথায়? আল্লাহ কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কলা রব্বি, আয় আমার প্রভু আপনার কাছে দোয়া করছি, কি বলে? হাবলি, আপনি আমাকে মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আমাকে আমার বাগনির ওসিলায়, বাগনির ফরিয়াদে, বাগনির মাধ্যমে, বাগনির ওয়াসিতায় আমাকে একটা নেককার সন্তান দান করেন। বুড়া হয়ে গেছে, স্ত্রীও বন্দা, দোয়া করতেছেন, শেষ বয়স হয়েছে, আল্লাহ আমাকে একটা কি দেন? সন্তান দেন। এখন ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার কাছে কেউ দোয়া করলে যদি ওসিলা নিয়ে দোয়া করার মতো করতে জেনেছে, তো আল্লাহ আপনি অবশ্যই দোয়া শোনেন এবং দোয়া কবুল করেন। তাইলে এরপরে আল্লাহ দিলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলে দোয়া করেছেন, বন্দা স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, ওনার গর্ভের মধ্যে আল্লাহ আরেকজন নবীকে দিয়েছেন যিনার নাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরতে ইলবিসাত, ওনার গর্ভের মধ্যে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আসলেন, সন্তান বড় হলেন। এগুলো অনেক লম্বা কথা, সময় সংক্ষেপ। অনেক বড় হলেন, সন্তানও বড় হলেন, ওনার বয়স আরো বেড়ে গেল। এখন বেড়ে যাওয়ার পরে ওই হযরতে আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ভাইয়ে বোনে বিবাহের একটা কি ছিল?
বলেন না, শরীয়তের ফয়সালা ছিল, কিন্তু একটা বিষয় সেখানে ছিল, এক গর্ভের মধ্যে প্রত্যেকবার জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে বলেন না আরেকটা মেয়ে, আরেকবার সন্তান হলে আবার একটা ছেলে একটা মেয়ে। একবার যখন গর্ভ থেকে আসতো, যে দুইজন আসতো এই দুইজনের কি হবে না, বিয়ে হবে না। এই এক জোড়ার সাথে এই এক জোড়ার, এই মেয়ের সাথে এই ছেলের সাথে এই মেয়ের, এভাবে বিয়ে হতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কিন্তু হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জামানায়, হযরত জাকারিয়া আলাইহিস সালামের জামানায় ভাই বোনে বিবাহ কি ছিল, নিষিদ্ধ ছিল, হারাম ছিল। তো এখন তারা প্রচার করতে লাগলেন, সেটাও আল্লাহ বলেছেন সূরা নিসার 23 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে, হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হারাম হারাম। সেগুলা কি? উম্মাহাতুকুম, তোমাদের মাদেরকে বিয়ে করা, ওয়া বানাতুকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে বিয়ে করা, ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনদেরকে বিয়ে করা, ওয়া আম্মাতুকুম, তোমাদের যেগুলা ফুফু আছে, তোমাদের যেগুলা এই সমস্ত আত্মীয় স্বজন যাদের সাথে তোমাদের বিবাহ অবৈধ, তাদেরকে তোমাদের সাথে বিবাহ করা হারাম। এটা কোন কোন নবীর জামানায় এক এক ধরনের ছিল। যেমন এক নবীর জামানায়, সেখানে আমার আচ্ছা মনে পড়ছে না, যে বলছেন সিজদা করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্ভবত। এখন ওটাকে দলিল পেশ করে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে, দেখো না আল্লাহর একজন নবীকে সিজদা করেছে, এটা তো সিজদায়ে তাআব্বুদিয়া না, সিজদায়ে তাজিমি, তো তাজিমি সিজদা করা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? একমাত্র সিজদা কাকে করবেন? আওয়াজে বলেন না। কেউ যদি বলে আমার মুর্শিদকে করব, হবে? খবরদার। তারা দলিল পেশ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের কথা বলে। তো ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত একরকম ছিল, আদম আলাইহিস সালামের শরীয়ত একরকম ছিল, আমার নবীর শরীয়ত ভিন্ন। যেমন আদম আলাইহিস সালামের সাথে আমি বলেছি ভাইয়ের সাথে বোনের বিয়ে জায়েজ ছিল। তো এখন যদি বলেন আদম আলাইহিস সালামের জামানায় ছিল, বলে আমিও করব, হবে? তাহলে খবরদার। একমাত্র সিজদা করতে পারবো কাকে? মহব্বতে বলেন না। আল্লাহ আমাদেরকে আল্লাহর মুত্তাকি বান্দা হবার, আল্লাহকে রুকু আর সুজুদে শামিল হবার তৌফিক দান করুন। আসেন সামনের দিকে যায়। তাইলে এরপরে সে যুগের বাদশা ছিল, সে বড় জালেম ছিল, তার স্ত্রী আরো খারাপ, বাদশাও খারাপ, বাদশার বউ আরো খারাপ। সংক্ষেপ করছি। এখন বাদশার স্ত্রী, বাদশার প্রেমিকা মাহবুবা বলে, বাদশা তোমার দেশে তোমার অনুশাসনের তলে থেকে তোমার প্রজা এখানে প্রচার করছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য নাকি হারাম করা হয়েছে তোমাদের মাকে বোনকে বিয়ে করা। তো এখন তো আমাদের তো পারিবারিকভাবে এভাবে বিয়ে হয়েছে, তো এটা তো আমাদের বিরোধিতা করা হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখনো আমাদের সমাজে আছে, কোরআন হাদিসের কথা বললে গায়ে লেগে যায়। বলতেছি কোরআন হাদিসের কথা, বলে আমাকে বলছে, আছে না নাই? এই ধরনের এই রাজারও গায়ে লেগে গেছে, বলে এটা তো আমাদেরকে বলেছে। তো কি করব? ওই বাদশার মাহবুবা যেটা ছিল, স্ত্রী যেটা ছিল প্রিয়তমা, সে বলে তাহলে আমাকে আপনি ইয়াহইয়ার, হযরতে জাকারিয়ার ছেলে যে ইয়াহইয়া আছে, আমাকে ইয়াহইয়ার রক্ত খাওয়াতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। আমাকে তার অবশ্যই রক্ত এনে দিতে হবে, তাকে কতল করতে হবে। আমি আগে বলেছিলাম ইহুদিরা বড় মারাত্মক, তারা আল্লাহর নবীদেরকে এভাবে লক্ষ লক্ষ আল্লাহ নবীদেরকে কি করেছেন? শহীদ করে দিয়েছেন। এরপরে হযরত অনেক লম্বা ঘটনা, ইয়াহইয়া আলাইহিস সালামকে কি করেছেন? দৌড়ায় দৌড়ায় ওনাকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া বয়স শেষে আল্লাহর কাছে একটা সন্তান পেয়েছেন, নেককার সন্তান, তাও নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার ছেলে পেয়েছেন, বেশি দিন টিকে নেয়, ওনাকে কি করে দেওয়া হয়েছে? কতল করে দেওয়া হয়েছে। বাবার হৃদয়ে সহ্য হয় না, বাবার অন্তরে রক্তক্ষরণ হয়। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তোমার দিন ধর্ম মাযহাব মিল্লাতের, আল্লাহ তোমার শরীয়তের শিক্ষা দিতে গিয়ে আজকে আমার ছেলে ইয়াহইয়াকে আমি হারাইলাম। আল্লাহ তুমি তাদের কি করো, তুমি তাদের ব্যবস্থা করো। এভাবে আল্লাহর নবী দোয়া করেছেন।
এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, ওনার দোয়া কি বিফলে যাবে? বলেন না, উনি দোয়া করলে কি সেটা বিফলে যাবে? উনি তো আল্লাহর নবী, আল্লাহর নবী হাত তুললে হাত কোনোদিন বিফলে যাবে না। উনি দোয়া করেছেন যারা হত্যা করেছে তাদের উপর গজব করেছে, তাদেরকে আল্লাহ মত, জিল্লতি মত, গজবি মত আল্লাহ দান করেছে, তারা জাহান্নামী হয়েছে। এখন এই খবর পাওয়ার পরে বাদশাহ মনে করছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার দলবল নিয়ে তার এই মানুষগুলাকে মেরে ফেলেছে। এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ছুটতেছেন, ওকে মেরে ফেলো, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে মেরে ফেলো। কেন? তার ছেলেকে মেরেছি, তার শান্ত হয় না, সে আবার আমার মানুষকে মেরেছে, তাকে এবার তুমি কি করো, পাকড়াও করে আমার কাছে নিয়ে আসো। এখন দৌড়াচ্ছেন, এগুলো অনেক লম্বা ঘটনা, আমি একবারে সংক্ষিপ্ত করে বলছি। দৌড়াচ্ছেন, এখন দৌড়ানোর সময় এই আল্লাহরও এক এক, আমার এখানে দুই তিনটা আপনার বর্ণনা আমার কাছে এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে, ইখতিলাফ আছে যে দৌড়ে যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা দুই প্রকারের হতে পারে, এক এক তাফসীরে এক একভাবে এসেছে। সেটা কেমন? উনি যখন দৌড়ায় যাচ্ছেন একটা গাছ পেয়েছেন, বড় গাছ, কি বড় একটা গাছ। এখন তিনি দৌড়াতে দৌড়াতে গাছকে আহ্বান করলেন, আয় গাছ তুমি কি হয়ে যাও, মানুষ মাঝে এখন না দুবাক হয়ে যাও, আমি তোমার ভেতর কি নেব, আশ্রয় নেব। আল্লাহর নবীরা কখনো দোয়া করলে দোয়া কি হয় না, ফেরত যায় না। অথচ এখনো ইউটিউব ফেসবুকে কিছু মুফতিদেরকে দেখি আল্লাহর নবীর নাকি কোন সময়ের কোন দোয়া কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। যদি একজন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে, যদি একজন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে, আর যিনি নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, ওনার দোয়া কি কখনো বিফলে যাবে না? আল্লাহ এই ঈমান, এই আকীদা, এজন্যই আমরা মুমিন মুত্তাকি ক্লাসিফিকেশন করছি। কারা মুমিন? ঈমানের দুর্বলতা থাকলে মুমিন হওয়া যাবে না। আপনি যদি বলেন নবীর দোয়া কবুল হয় না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। এখানে দেখেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, গাছ সাথে সাথে দুবাক হয়ে গেছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভেতরে ঢুকে গেছে। এখন ঢোকার পরে মানুষ যেগুলা ওনাকে তাড়া করতেছে, ওগুলা ওই গাছের পাশ দিয়ে যখন যাচ্ছে, ওখানে গিয়ে দেখে রাস্তা অনেকগুলো আছে জঙ্গলের, এদিকে একটা এদিকে একটা, এদিকে কোন দিকে যাব? তো সেখানেও শয়তান আছে না নাই? শয়তান তো একেবারে সেই জান্নাতে যখন হযরতে আদম আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, তখন থেকে শয়তান কি, শয়তান জিল্লতির বোরখা তখন থেকে সে পড়ে আছে। এখানেও সে ওয়াসওয়াসা দেওয়ার জন্য হাজির। মনে রাখবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মানুষ কখনো হেফাজত সম্ভব নয়। আমরা অবশ্যই শয়তানের ওয়াসওয়াসায় পড়তে বাধ্য। তাই সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তানের খারাপিয়ত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় শয়তানের ইত্তেবা করা থেকে, শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন জাকারিয়া আলাইহিস সালাম কোথায়? জান্নাতে। এখন না, গাছের ভেতরে। শয়তান আছে না নাই? আছে। শয়তান তো আসতে হয় না, সে সর্বত্র বিরাজমান। সে মানুষের রগের শিরায় শিরায় উপশিরায়ও দৌড়াইতে পারে। আল্লাহ এত ক্ষমতা তাকে দিয়েছে, এটা হাদিসে পাকে আছে। শয়তান একটা বুড়া মানুষের সুরত নিল। কি মানুষ? বুড়া মানুষ। ইংলিশে হইদি না, কোরআন তাফসীর হইদি। বুড়া মানুষের সুরত নিল। এগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। শুনতেছেন, বুঝেন কি বুঝাইতে চান। শয়তান এসে বলে বুড়া মানুষ। এই দুই ধরনের তাফসীর। এক ধরনের তাফসীরে আছে শয়তান তাদেরকে বলছে, দেখো মুরব্বী এন্ডি কি হয়ে যাইতে দেখুন না, হারা হদে বাচ্চার মানুষই না হদে হারে। শয়তান ওরে বুড়ো মানুষ সাজিতে রইলে, মুরব্বী এন্ডিগো মানুষ দূর যাইতে দেখুন না, হদে হ দেখি তো, হদে খন্ডি, হদে গাছিবের ভিতরে হড়ে কিরণের কথা না বুঝতে লাগবেন। ফাল্লা খড়ের ভিতরে, গাছের ভিতরে ফলাই গরদ দে না, গাছের ভিতরে কেন মানুষ ঢুকে? তুই সা না গাছের ফাঁকো দিয়ে একখানা করে খড়, একখানা টুরো বাইরে গিয়ে দে। কি
কাপড়ের টুকরা বের হয়ে গেছে। এটা কেন বের হয়েছে এটা নিয়ে মত পার্থক্য আছে তফসিরের মধ্যে। এক নাম্বার তফসির করছেন যে উনি যে আল্লাহর কাছে না চেয়ে গাছকে বলেছে গাছ দুবাক হয়ে যাও। কথা কি বুঝতেছেন? কাকে চেয়েছে? গাছের কাছে চেয়েছে, গাছ তুমি দুবাক হয়ে যাও। আল্লাহকে বলে আল্লাহ আমাকে গাছ দুবাক করে দাও। আল্লাহর নবীর অর্ডার, গাছ মানতে বাধ্য। গাছকে বলেছে তুমি দুবাক হয়ে যাও। এই যে আল্লাহর কাছে না চেয়ে গাছকে বলেছে, এটা ভুল না। আল্লাহ ওনাদেরকে এই এখতিয়ার দিয়েছেন বলেই তো গাছ ফাঁক হয়েছে, এটা গোনা না। আল্লাহর নবীরা গোনা থেকে কি মাসুম, মাহফুজ মাসুম, ওনাদের সাথে গোনার কোনো সম্পর্ক নাই। এটা একটা শিক্ষা আমাদের জন্য। দেখেন কত ধৈর্যশীল আল্লাহর একজন নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বলে গাছের ভেতর থেকে দেখো না কি বের হয়ে গেছে, কাপড়ের টুকরা একটু ফাঁকে বের হয়ে গেছে, এখানের ভেতর আছে। বলে তোমার কথাও তো ফেলে দেওয়া যায় না, গাছের ভেতর থেকে কেমনে কাপড় বের হয়, তার মানে কিছু একটা তো আছে। এখন গাছের মাথা কেটে ফেলা হয়, এখান থেকে বের কেমনে করবে? গাছের কি করা হলো? কেটে ফেলা হলো। মাথা কাটার পরে এই গাছটা গাছের উপরে এভাবে আড়াআড়ি করাত চালিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দুবাক করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুবাক করার সময় এখানে তাফসীরে আসছে যে উনি একটা শব্দ পর্যন্ত করে নাই। বলেন না, একটা শব্দ করে নাই। একটা বেদনাদায়ক শব্দ উচ্চারণ মুখ দিয়ে করে নাই। কেন? আবার রিওয়ায়াতে আসছে দুই ধরনের। যদি শব্দটা করত তাহলে আল্লাহ ওনার নবুয়তের লিস্টি থেকে, নবুয়তের খাতা থেকে ওনার নাম কেটে দিত। এক নাম্বার তাফসীর। দুই নম্বরে আসছে উনি যদি আওয়াজ করতেন, উনি যদি কষ্ট পেয়ে কষ্টের আওয়াজ করতেন, আল্লাহ ওই দিনই সমস্ত ইহুদিদেরকে তৎক্ষণাৎ ধ্বংস করে দিত। সুবহানাল্লাহ বলেন না? এই দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। এই কারণে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কি করে নাই? আওয়াজ করে নাই, সবর করেছে। সবর করেছে, ইখতিয়ারে ছিল, ধৈর্যশীল ছিল। ওই যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারভুক্ত হওয়া এত সহজ না, এত সহজ না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজের সন্তানকে হারিয়েছেন, সবর করেছেন। আবার নিজেকে কতল করে দেওয়া হচ্ছে, একটা শব্দ করে নাই। যদি একটা শব্দ করতো, বদদুয়া দিত, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই দোয়ার বদদুয়ার বদৌলতে আল্লাহ সমস্ত ইহুদিদেরকে কি করে দিত? ধ্বংস করে দিত। সবর, ধৈর্য এটা বড় মারাত্মক জিনিস। আপনি নামাজ পড়ার আগেই আপনাকে ধৈর্যশীল হওয়ার তাগিদ কেন আল্লাহ দিচ্ছে? আল্লাহ কেন বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন? এই জন্যই বলেছে আপনি যদি ধৈর্যশীল হন আপনার জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করবে। নিশ্চয় জান্নাত ধৈর্যশীলদের সাথে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ, তুমি বান্দা যদি ধৈর্য ধরো, প্রত্যেকটা কাজের মধ্যে ধৈর্য ধরতে হবে, শয়তানের কাজটাকে পানা চাইতে হবে। আমরা ধৈর্য হারা হয়ে ওলা দেখেন বাবা এর কাছে যাইলি কেন দি ফেলে বুফাল্লা, এই ধরনের আমাদের কি এসে যায়। বিপদে পড়লে আমরা মগা বৈদ্য এবার হাসে যাইলি কেন আরেক ফার করে দিতে পারি বুফাল্লা। এন্ডলে মন মানসিকতা হারাতে নাই আসে তো নতাইলে এত এত শত শত মগা বৈদ্য ফগা বৈদ্য আসে করতুন, কিন্তু আর বেশি খার, ঠিক না বেঠিক? তাইলে মনে রাখবেন সব অবস্থায় সবরের সাথে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে সবেরিন হওয়ার, ধৈর্যশীল হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলুন আমিন। পেয়ারা হাজিরিন,